আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, ওই দিন তুমি যে আসলা, কেন আসলা কিছুই তো বললা না, তুমি আবার চলে গেলা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেখেন হাতগুলা, হাতের ভিতরে চাক্কি ভিজতে ভিজতে দাগ পড়ে যায়, আর কলস দিয়া পানি আনতে আনতে কোমরের মধ্যে দাগ পড়ে যায়। এখন আমি চলতে ফিরতে অনেক কষ্ট হয়, অধিক কাজকর্ম করতে করতে আমার জামা কাপড় ময়লা হয়ে যায়। এখন আমি শুনলাম আপনার কাছে অনেক খাদেম আছে, একটা খাদেমের জন্য আমি ওই দিন আসছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, তোমার কি ওই ইতিহাস মনে নাই যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার স্ত্রী মাত্র একটা বিছানা দিয়া তারা 10টি বছর কাটিয়ে দিয়েছেন? বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের কন্যা রাসূল রাষ্ট্রনায়ক, যার রাসূল যদি রাসূল বলতেন এই পৃথিবীর একটাকে আমার জন্য স্বর্ণ করে দেন, আরেকটা দিককে আমার জন্য হীরা করে দেন, আল্লাহর নবী আবেদন করতে বাকি, আল্লাহ দিতে দেরি করতেন না, ঠিক কিনা? কিন্তু সেই দয়াল নবী কি বললেন, ও ফাতেমা, তুমি হাতের ভিতরে দাগ পড়ছে এই কথা তোমার স্মরণ আছে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কি তোমার স্মরণ নাই যে তিনি এবং তার স্ত্রী একটা বিছানার উপরে 10টি বছর কাটিয়ে দিয়েছেন, সুখের জিন্দেগি যাপন করেন নাই? রাসূল বললেন, ও ফাতেমা, ইসবিরি ইসবিরি আলা হাযিহিল হালা, তুমি এই অবস্থার উপরেই ধৈর্য ধারণ করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা এবং পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার জমানায় পরিবেশ পরিস্থিতি এমন অবস্থা দাঁড়াইছে, স্ত্রী স্বামীকে আদেশ করে তার কর্ম করার জন্য। স্ত্রী স্বামীকে আদেশ করে কর্ম করার জন্য, বলে আমার এটা করে দাও, এটা করে দাও। বিষয়টা কেমন? অথচ স্ত্রীকে আদেশ করবে স্বামী, কারণ আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, পুরুষ কর্তৃত্ব করবে মহিলাদের উপরে, আর মহিলা পুরুষের উপরে কর্তৃত্ব করবে না, বরং পুরুষ মহিলার উপরে কর্তৃত্ব করবে। এটাই হলো ইসলামের বিধান, ঠিক কিনা? আর কিছুদিন পূর্বে আমাদের এই দেশের মধ্যে মহিলা আমাদের পুরুষগুলির উপরে কর্তৃত্ব করার কারণে এই দেশটাতে হিংসা, বিদ্বেষ, অশান্তি শুধু পরতে পরতে ছড়িয়ে পড়েছে, যার কারণে ওই মহিলারা রাজনীতি করার কারণে, পুরুষের কাঁধের উপরে দাঁড়িয়ে রাজত্ব কায়েম করার কারণে এই দেশটার মধ্যে শান্তির বদৌলতে অশান্তি ছড়িয়ে পড়েছে। সেই ফ্যাসিস্ট মহিলা আজও ভারতের জমিনে
বসে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ বাংলার মানুষ এক ও অভিন্ন। তারা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের বিরুদ্ধে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের সকল কর্মকাণ্ড প্রতিহত করবে করবে করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? ভারতের এমন কোন শক্তি নাই আমাদের এই বাংলার জমিনকে তারা আমাদের থেকে ছিনিয়ে নিবে। বাংলার জমিনের মানুষের উপরে তারা কর্তৃত্ব করবে, এই অধিকার তাদের নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা চাই এ বাংলার জমিনে আর যেন কোন নারী নেতৃত্ব ফিরে না আসে, কারণ নারী নেতৃত্ব আসবে এ দেশ থেকে রহমতপুর সরকার গঠন করব, যে সরকার হবে পুরুষ, যে সরকার হবে ইসলামিক, যে সরকার হবে কোরআন প্রেমিক, যে সরকার হবে ইসলাম প্রেমিক, যে সরকার হবে হাফেজ প্রেমিক, আলেম প্রেমিক, এমন একজন সরকার আমরা এ বাংলার দেশে প্রতিষ্ঠা করতে চাই। যদি আমরা সকল মুসলমান এক ও অভিন্ন হতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, তাহলে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ ইসলামী শাসন কায়েম হবেই হবে। টুডে টুমরো ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর কাজ করতে থাকো, দোয়া করতে থাকো। একদিন না একদিন এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, পুরুষ মহিলাদের উপরে কর্তৃত্ব করবে, মহিলারা পুরুষের উপর কর্তৃত্ব করবে না। হ্যাঁ, আমাদের পুরুষদের এখানে একটা বিষয় জানতে হবে যে আমরা পুরুষ যারা আছে তারা তার স্ত্রীর উপরে এত পরিমাণ কাজকর্ম চাপিয়ে দিবে না যার কারণে স্ত্রীর কষ্ট হয়। হ্যাঁ, স্বামী এটা পারে যে তার স্ত্রীদেরকে তাদের কর্মে যদি তার সময় থাকে সহযোগিতা করবে, কারণ আল্লাহর রাসূল পাশা বাড়িতে গিয়ে তিনি তার ফ্যামিলিদেরকে সহযোগিতা করেছেন। হ্যাঁ, এটা করা যাবে, কিন্তু স্ত্রী কর্তৃত্ব করবে স্বামীর উপরে, এটা হতে পারে না। বরং যেই স্ত্রী স্বামীর উপরে কর্তৃত্ব করবে, ওই পরিবারের মধ্যে শান্তির বদৌলতে অশান্তি সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, সব ধরনের রহমত দূর হয়ে ওই পরিবারের মধ্যে গজব আসবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে, আমাদের অহংকারের জীবন দূর করতে হবে। তিনি তো রাষ্ট্রপ্রধানের কন্যা ছিলেন, আপনারা কিসের কন্যা হলেন? এত ভাব কিসের? টাকার ভাব দেখানো যাবে না, টাকা পয়সার ভাব দেখানো যাবে না, বাড়ি গাড়ির ভাব দেখানো যাবে না, কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়ার জমিন হলো এমন, আজ নয় কাল, টুডে টুমরো, একদিন না একদিন আপনার আমার এই দুনিয়ার জমিনতে বিদায় নিতে হবে। এই জন্য মনটাকে বোঝাও, ও মান, আমি এই দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না। আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকাল করার পর আমার ফ্যামিলির সবাই আমার জামা কাপড় সবকিছু খুলে ফেলবে, খুলে আমাকে গোসল দিয়া 3টা বা 5টা সাদা কাপড় পরিধান করাইয়া কিছু লোক দৌড়ায়া যাবে ওই কবরের দিকে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কলা পাতা কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতা আনার জন্য, কেউ যাবে গরম পানি করার জন্য। বরং এক একজন এক এক দিকে ছুটবে, কেউ কারো দিকে তাকাবে না। এবার একটু চিন্তা করে দেখেন, আপনি আমি যখন ইন্তেকাল করব, তখন আপনাকে আমাকে ঘর থেকে বের করে বাহিরে রাখা হবে। এরপরে 3টা বা 5টা কাপড় পরিধান করায়া সবাই কিন্তু আমাকে খাটের উপরে চড়াইয়া, খাটের ভিতরে করে হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরের মধ্যে রাখার পর
দেখবেন কবরের মধ্যে যখন রাখে, ছেলে যদি থাকে ওই ছেলেটায় বাবার কবরটা ওই লাশটাকে ধরে, ধরার পর সে কোন দিক দিয়া ধরে, মাথার দিক দিয়া ধরে, মাথার দিক দিয়া ধরিয়া সে কবরের ভিতরে বাবার লাশটাকে রাখি, রাখার পর শেষবারের মতো ওই বাবার চেহারাটা দেখে ডেকে দেয়। এরপরে কবরের ভিতরে রেখে বাঁশের চাপা দিয়া উপরে মাটি দিয়ে সবাই সবার মতো চলে আসবে। কেউ কিন্তু আপনার আর আমার সাথে কবরের মধ্যে যাবে না। মনটাকে একটু ঠান্ডা মাথায় বুঝান, চোখ দুইটাকে বন্ধ করিয়া দেন। দেখেন চোখ দুইটা বন্ধ করার পরে আপনার আর আমার সামনে কেউ আছে কিনা এটাও কিন্তু বলা যায় না। ঠিক কবরের মধ্যে আপনাকে আমাকে রাখার পর কাউকেই দেখা যাবে না। সেখানে দেখবেন কোনো বিছনাও নাই, ল্যাপেরও ব্যবস্থা নাই, তোষকেরও ব্যবস্থা নাই, মশারিরও ব্যবস্থা নাই, বাতিরও ব্যবস্থা নাই। বরং যে ব্যক্তি মৃত্যুবরণ করছে সেই কবরের মধ্যে যেই দিকেই তাকাইবে ওই দিকেই দেখবে মাটি আর মাটি, ওই দিকেই দেখবে শুধু অন্ধকার আর অন্ধকার। হ্যাঁ, যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে থাকি